দর্শক, শিক্ষকদের আন্দোলন কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান এবং জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে তারেক মাহমুদ সুজন। প্রথমেই যাব সাফওয়ানের কাছে। এবং সাফওয়ান, আপনার কাছে জানতে চাইবো যে প্রাথমিকের শিক্ষকরা দাবি পূরণে কোনো আশ্বাস পেয়েছেন কিনা, জানাবেন। মনি, তারা তাদের যে 10ম গ্রেডে উন্নতি করার যে দাবি নিয়ে তারা শহীদ মিনারে এসেছেন। আজকে কিন্তু তৃতীয় দিন তাদের অবস্থান কর্মসূচি তারা এখনো জারি রেখেছেন। তবে গতকাল আসলে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সচিবের সঙ্গে কিন্তু তাদের একটা বৈঠক হয়েছে। তো সেই বৈঠকে তাদেরকে বিভিন্ন আশ্বাস দেওয়া হয় যে তাদের দাবিটা আসলে মেনে নেওয়া হবে এবং এটি অর্থ মন্ত্রণালয়ে আসলে দেওয়া হবে। তো তারা আসলে সেই দাবিটি আসলে মেনে নেয়নি। তারা কিন্তু বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এটি প্রজ্ঞাপন না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা শহীদ মিনার আসলে অবস্থান কর্মসূচি যেটি আসছে সেটি তারা চালিয়ে যাবেন। অর্থাৎ তারা কিন্তু এই যে আশ্বাস সেটি তারা আসলে মেনে নিতে রাজি নন। তবে আমরা গণমাধ্যমে যেটি দেখতে পেয়েছিলাম যে তারা কিন্তু বলছিলেন যে তাদের যে কর্মসূচি, অর্থাৎ তারা যে কর্মবিরতি আসলে চালু রেখেছে সেটি থেকে তারা সরে আসতে চান। অর্থাৎ আজকে থেকে 65,000 যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু ক্লাস পরীক্ষা চালু হবে আগের মতোই, সেটি সবাই ধারণা করেছিল। তবে তারা রাত 12:40 দিকে তারা আসলে সেই সিদ্ধান্ত থেকে আসলে সরে আসে এবং বলেন যে তাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি সেটি তারা অব্যাহত রাখবেন। পাশাপাশি তারা আরেকটি বিচার যেটি দাবি করছেন যে তাদের উপর যে পুলিশের হামলা হয়েছে বা পুলিশের সংঘর্ষের যে ঘটনাটি, সেখানেও তারা কিন্তু বিচার দাবি করেছেন এবং এখানে যারা হামলায় জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু উপদেষ্টার পদত্যাগের কথা কিন্তু বলেছেন। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছেন। পাশাপাশি তাদের দাবি মেনে না হলে কিন্তু শিক্ষা উপদেষ্টার কথাও তারা বলেছেন। তা আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, তো গতকাল একটি আলোচনা হয়েছে আমরা জানতে পেরেছি। তো আলোচনা থেকে কি সিদ্ধান্ত হয়েছে? গতকাল আমাদের মন্ত্রণালয়ে আমাদের 4 জন শিক্ষক প্রতিনিধি সেখানে গিয়েছেন এবং তারা আলাপ আলোচনা করেছেন এবং সেখান থেকে আমাদের আজকে বলছে যে 5:30টায় আবার বসবেন। আমাদের অর্থ সচিব মহোদয় অনুপস্থিত ছিলেন, তিনি আজকে সহ বসবেন এবং আমাদের যে 3টি দাবি ছিল সেই দাবির ব্যাপারে তারা খুবই আন্তরিক এবং আজকে তারা সিদ্ধান্ত দিবেন। আর আমাদের যে গতানুগতিক যে কর্মসূচি ছিল যে আমাদের সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের যে লাগাতার যে কর্মবৃত্তি এবং আমাদের যে অবস্থান কর্মসূচি সেগুলো এখন চলমান রয়েছে এবং সেগুলো চলবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আসলে বৈঠকের কথা বলছেন, তো বৈঠক থেকে আসলে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আপনাদের দাবি মেনে নেওয়া হবে, তারপরও কেন আপনারা কর্মবিরতিতে আছেন? আপনারা জানেন মনে হয় বৈঠকে কোনো আসলে সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমাদের প্রাথমিক গণশিক্ষা সচিব মহোদয় এবং অর্থ সচিব মহোদয় সহ আজকে 5টা বৈঠক হবে। বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আমরা দাবি আদায় ছাড়া এবং প্রজ্ঞাপন ছাড়া এই মাঠ ছাড়ছি না। আপনারা জানেন আমাদের 3টি দাবি নিয়ে আন্দোলন শুরু হয়। সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং 10 বছর এবং 16 বছরের যে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। আপনারা জানেন আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে। আমাদের এই কর্মসূচি সারা বাংলাদেশে যে কর্মবিরতি চলছে, কর্মবিরতিও চলবে এবং শহীদ মিনারের অবস্থান কর্মসূচি চলছে, সব অব্যাহত থাকবে। আমরা কি তাদের কথা শুনছিলাম? আসলে গতকাল সচিবালয়ে যে বৈঠক হয়েছে তারা বলছেন সেখানে অর্থ সচিব উপস্থিত ছিলেন না। অর্থাৎ আমরা যেটি জানতে পেরেছি আজকে অর্থ সচিবের উপস্থিতিতে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে সচিবালয়ে, সেটি বিকেল 5টায় কথা রয়েছে। তো সেখান থেকে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মবিরতি চলমান থাকবে। একই সাথে তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান করবে। তো আমরা এখন আসলে প্রেস ক্লাবে যেতে চাই, সেখানেও শিক্ষকদের একটা আন্দোলন চলমান রয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, আপনার কাছে সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন প্রেস ক্লাবে আমাদের জানাবেন। যেমনটি জানেন, আজ টানা 9মতম দিনের মতো কিন্তু নন এমপিও ভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তাদের সেই এমপিও ভুক্তের দাবিতে তাদের দাবি জানিয়ে আসছেন এবং তারা যেমনটি বলছেন তাদের এই দাবি স্বীকৃতপ্রাপ্ত যে সকল সচল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে হবে। গতকাল রোববার কিন্তু তারা তাদের কর্মসূচির অংশ হিসাবে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও উদ্দেশ্যে এই জায়গা থেকে রওনা দিয়ে কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে এবং পুলিশের সাউন্ড গ্রেনেড জল কামান নিক্ষেপের শিকার হন। তখন কিন্তু তারা কয়েকজন আহত হয়ে তারপর থেকে কিন্তু আজ সকাল থেকেও কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে তাদের সে দাবি দাওয়া জানাচ্ছেন। আমরা যদি কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা যেমনটি বলছেন তাদের যে এমপিওভুক্তের দাবি সেই দাবি না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি তারা অব্যাহত রাখবেন এবং তারা দীর্ঘদিন ধরে বিনা বেতনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা পাঠদান করে আসছেন, কিন্তু তাদের সেই যেই চাহিদা, তাদের যেই কাঙ্ক্ষিত বেতন সেটা তারা পাচ্ছে না। আপনার সঙ্গে যদি একটু কথা বলি, আপনারা এইভাবে আর কতদিন এখানে কর্মসূচি দিবেন? পরবর্তী কর্মসূচি কি?
ধন্যবাদ। আমি এসেছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা মডেল কলেজ থেকে। আমি ওই কলেজের প্রিন্সিপাল। আমাদের এই এমপিও ভুক্তিটা যতক্ষণ পর্যন্ত সরকার ঘোষণা করবে না এবং পরিপত্র ঘোষণা করবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবে অনশন করে যাব। আজকে নবমতম দিনের মতো এখানে আপনারা আছেন, সরকার পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? আমরা সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত তেমন কোনো আশানুরূপ খবর আমরা পাইনি। এর আগে আমরা গত রমজান মাসে লাগাতার 18 দিন ধরে আমরা অবস্থান করেছিলাম, তখনও সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল। আশ্বস্ত করার পরেও কোনো কথা তারা রাখেনি। তার পরবর্তীতে আবার আমরা সরকারের সাথে যোগাযোগ করি এবং আবার গত জুলাই আগস্টে রমজান মাসে বলেছিল যে আপনারা চলে যান, এপ্রিল এবং মে মাস থেকে এগুলো সব সম্পন্ন হবে, জুলাই মাস থেকে আপনারা বেতন পাবেন, কিন্তু সেটা করে নাই। পরে আমরা জুলাই মাসে আবার আন্দোলনের ডাক দেই, তারপরেও সরকার বাহাদুর বলল যে আপনারা চলে যান, আমরা দ্রুত কাজগুলো করে নিচ্ছি। যেমনটি বলছেন শিক্ষকরা যে তার আগে কয়েক দফা তাদেরকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে, সেই আশ্বাসের প্রতিফলন না হওয়াতে তারা কিন্তু তাদের এই যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং যেমনটি বলছেন যে তাদের যে নন এমপিভুক্তর যে দাবি, তাদের যে এমপিভুক্তের দাবি, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত প্রাপ্ত কিন্তু এখনও এমপিভুক্তের তালিকায় আসে নাই, সেই তালিকাভুক্ত না করা পর্যন্ত, চূড়ান্ত প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবে। তো এ ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে নন এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন সম্পর্কিত সবশেষ।